হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব ঠান্ডা পড়েছে, তাই সকাল সকাল রুটি তরকারি বসিয়ে দিয়েছি। দেখো, ওপাশে গ্যাসে রুটি হচ্ছে, এর পাশে আমি কুমড়ো কেটে কালো জিরে দিয়ে বসিয়ে দিয়েছি। কুমড়োর তরকারি রুটির সাথে শীতকালে বেশ ভালোই লাগবে খেতে, খুব চটজলদি হয়ে যায়। তোমরা সকালবেলায় কে কে কী খাচ্ছ এই চরম ঠান্ডায় আমাকে সবাই জানিও। তারপর আমি চালটা বেশ ধুয়ে রেখেছি, রুটিটা হয়ে গেলে চালটা বসিয়ে দেবো। ওখানে দেখো ধোয়া রয়েছে। তরকারিটা বেশ মোটামুটি ফুটে এসছে। এটা হয়ে গেলে কত মাসের আবার ডিমান্ড যে ঝুড়ি ভাজা খাবে ডিমে। তাই পেঁয়াজ কেটে পেঁয়াজ আগে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এতে টমেটো আর নুন দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। দেখো, টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। অল্প একটু কাঁচা লঙ্কা দেবো, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে দেবো। বেশি ঝাল আবার তিনি খেতে পারেন না, তাই। তবে শীতকালে বেশ ডিম ভুজিয়াটা ভালোই লাগে, সে রাতে বলো আর সকালে বলো। কালারটাও বেশ দারুণ এসছে কিন্তু টমেটোর কালারের জন্য। দেখো, এটা বেশ ভালো করে ভেজে নিয়ে আমি ডিমটা ফাটিয়ে রেখেছি। এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি ডিমটা দিয়ে দেবো। তোমরা কে কে কী কী খাচ্ছ আমাকে কমেন্ট করে সবাই জানিও। খুব ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, ভীষণ ঠান্ডা, তাই একটুখানি চা না খেলে হচ্ছে না। তাই ভাবছি ডিম ভুজিয়াটা করে একটুখানি চা বসাবো, কারণ শীতকালে বারবার একটু চা খেলে শরীরটা ভালো থাকে। গলাতেও বেশ কাশি হয়েছে, খুসখুসানি, সেটাও একটুখানি কমবে। দেখো, ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, 3টে ডিম দিয়ে দিলাম। দুজনের জন্য 3টে ডিম ঠিক আছে, খুব একদম কম হবে না। আর বেশি ডিম খেলেও শরীর গরম হয়ে যাবে, বেশি দিলাম না। রুটি হয়ে গেছে, আমি পাশে ভাতটা বসিয়ে দিলাম, ততক্ষণে হয়ে যাবে। ততক্ষণ আমি ডিম ভুজিয়াটা করি, ডিমটা একটু হতে দিচ্ছি। আর মেয়ে তো সকালবেলা স্কুল চলে গেছে, মেয়েকে পাঠিয়ে রান্নাবান্নাগুলো করছি। নাহলে মেয়ে থাকলে সারাক্ষণ রান্নাঘরে ঢুকে পড়ে। আর দুপুরের রান্না হবে, একটু ডাল করব, আর তার সাথে ফ্রিজ থেকে কাঁচা মাছ বার করে রেখেছি সেটা। আর শাশুড়ি মা বলছিল একটুখানি চচ্চড়ি বানাবে চিংড়ি মাছ দিয়ে, তো দেখি কী করে। ওই দেখো, মাছগুলো আমি পাশে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো কাশি হয়েছে, চা না বসালেই নয়। আমি পাশে একটুখানি চা বসিয়ে দিয়েছি অলরেডি। শীতকালে বেশ আদা দিয়ে লবঙ্গ দিয়ে চাটা খেলে ভালোই লাগে। আর চায়ে আমি সুগারের জন্য যেন চিনি দিই না, বাতাসা ব্যবহার করি, তাতে সুগারটা কম থাকে। যদিও আমার সুগার নেই, বাড়ির সবার সুগার আছে, সেই জন্য সুগারের জন্য চিনিটা দিই না। আর শীতকাল তো, মাছটা বরফ থেকে ছাড়তে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি অনেকটা জলের মধ্যে বেশ ভিজিয়ে রেখেছি মাছটা। তো এদিকে রুটির সাথে তরকারিও খাওয়া যাবে, ওইদিকে চাটাও হয়ে এসছে মোটামুটি, চাটাও হয়ে যাবে ভালোইভাবে শীতের সকালটা। আর যে কুমড়োর তরকারি খাবে কুমড়োর তরকারি, আর দুপুরে ডাল আর চচ্চড়ি আর মাছ ভাজা, আর কি লাগে, ও এতেই কাফি। দেখো, আমার ডিম ভুজিয়াটা মোটামুটি হয়ে এসছে। 4টে ওভেন আছে ঠিকই, কিন্তু 4টে চারদিকে বসানো যায় না। এখন আমি ওই শাশুড়ি মা বললো চচ্চড়িটা করে দিই। আমি চচ্চড়িটা খুব একটা ভালো পাই না, আমার শাশুড়ি মায়ের হাতে চচ্চড়ি রান্নাটা খুব ভালো হয়। তো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করছে, পুঁই বিটুলির চচ্চড়ি। চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছে দেখো, তারপরে ওই পুঁই বিটুলি আলু কেটে রেখেছিল সেইগুলো দিয়ে চচ্চড়িটা হবে। আর দিয়েছে কপি পাতার ঘেরো, ফুলকপি ওগুলো দিয়েছে। আর জাস্ট সামান্য নুন আর হলুদ দিয়েই করবে, বেশি মশলা টশলা নয়, কারণ বেশি মশলা দিলে না তরকারির টেস্টটা চলে যায়। আর শীতকালে সবজিগুলো খেতে বেশ ভালোই লাগে। এরকম করে জাস্ট নুন দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে ফোটালে আমাদের রেডি চচ্চড়ি। খেয়ে দেখবেন, চচ্চড়িটা খুব খেতে টেস্ট লাগে। আমার শাশুড়ি মায়ের চচ্চড়ি চচ্চড়ি খেতে আমি খুব ভালোবাসি। তো আজকে এইটুকুনি, একটু বেরোনোর কথা আছে, দেখাবো নেক্সট